নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান কালকে যে পরীক্ষা তোমরা দিয়েছো তার উত্তরগুলি দেখে নাও ক্লাস 5-এর। বীরু চট্টোপাধ্যায় লেখা ফণিমনসা ও বনের পরী নাটিকা থেকে যে শিক্ষা পাওয়া যায় সেটি হলো সৃষ্টিকর্তা যাকে যে রূপ দিয়েছে তাকে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। 2 নম্বরে বলছে ডুলুং নদী কোন নদীর সাথে মিশেছে? ডুলুং নদী মিশেছে সুবর্ণরেখার সাথে। ঠিক আছে, সুবর্ণরেখা। লেখিকা লীলা মজুমদারের শৈশব কেটেছিল কোথায়? কেটেছিল শিলং পাহাড়ে। ঘন নীল আকাশ মাথার উপর নিম্ন রেখাঙ্কিত পদটি হল ঘন নীল, এটা হচ্ছে বিশেষণের বিশেষণ। নীল আকাশ, নীল হচ্ছে একটা বিশেষণ, তার গুণ বোঝাচ্ছে, তার ধরন বোঝাচ্ছে, সেটা হচ্ছে বিশেষণের বিশেষণ। আচ্ছা, ইউনিয়ন জ্যাক কি? ব্রিটেনের জাতীয় পতাকা। ঠিক আছে, ব্রিটিশ আমলে ভারতের জাতীয় পতাকা না, ইউনিয়ন জ্যাক হচ্ছে ব্রিটেনের জাতীয় পতাকা। 1526 সালে কল্লোল পত্রিকার কবি হিসেবে খ্যাতি লাভ করেন সাগর থেকে ফেরা কাব্যগ্রন্থের কবি। এটা হবে প্রেমেন্দ্র মিত্র। সাগর থেকে ফেরা, এদিকে হরিণ চিতা চিল, এগুলো ছিল তার রচিত। আচ্ছা, মোহিনী চৌধুরী লেখা মুক্তির মন্দির সোপানতলে গানটি যাদের কণ্ঠে সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেন তারা হলো, এটা হবে বিভ ভালসারা, জগন্ময় মিত্র, শচীনদেব বর্মন আর মান্না দে। তাছাড়াও কে কে ছিল? তাছাড়াও ছিল এদিকে মীরা দেব বর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, ঠিক আছে, আর অনেকের নাম ছিল সেখানে। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে? সে পথ দিয়ে যাচ্ছিল বনের পরী, সে এখানে ক্রিয়াপদটি হলো যাচ্ছিল। ঠিক আছে। আচ্ছা, আমি রবীন্দ্র জীবনের অন্যতম কথাকার, আমি 1977 সালে পদ্মশ্রী পাই, আমার লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হলো নহন্যতে স্বর্গের কাছাকাছি, আমি কে? রবীন্দ্র জীবনের অন্যতম, এটা হচ্ছে মৈত্রী দেবী। ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে ঠাকুর টুকুর কবিতাটি কোন সংকলন গ্রন্থ থেকে গ্রহণ করে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে? এখানে শিশু ভরনা দিয়ে, শিশু ভরনা তো হবেই না, ছুটির পড়া হবে অ্যান্সার। আর শিশু কাব্যগ্রন্থে প্রথম ছিল, তারপর সেটাকে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই কিছু চেঞ্জ করে এখানে মানে ছুটির পড়াতে অন্তর্ভুক্ত করেছিল। যাই হোক, এগুলো পরে বলা যাবে না হয়। চলার পথে পরে দেখা হলে মোরগের সঙ্গে রেখাঙ্কিত শব্দটি হলো উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, কোনোটিই নয়, এটা হচ্ছে প্রথম পুরুষ। ঠিক আছে, উত্তম পুরুষ যে আমি, আমি হচ্ছে উত্তম পুরুষ, আমি আমার সম্পর্কিত কিছু। মধ্যম পুরুষ যার সাথে কথা বলছো, আর প্রথম পুরুষকে, প্রথম পুরুষ হচ্ছে বক্তা ও শ্রোতা ছাড়া অন্য যে কোনো ব্যক্তি। ঠিক আছে। শান্ত হয়ে থাকো তুমি, দুষ্টুমি করো না, এখানে শান্ত শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ করলে হবে, এটা হচ্ছে সাম যুক্ত ত। অপশন ওয়াইজ এটা আমাদের এখানে টিক করতে হবে। আচ্ছা, চিঠি লিখবার শুরুতে নিচের কোনটি প্রথমে লেখা হয়? প্রাপকের ঠিকানা, চিঠির মূল অংশ, প্রারম্ভিক সম্বোধন, না চিঠির লেখকের নাম? এটা হচ্ছে প্রাপকের ঠিকানা। রাভা গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব হলো দল বেঁধে মাছ ধরতে যাওয়া, দল বেঁধে শিকার করতে যাওয়া, দল বেঁধে জনগোষ্ঠীর উৎসব পালন করা, গোষ্ঠীগতভাবে বসবাস করা, দল বেঁধে মাছ ধরতে যাওয়া। ঠিক আছে, দেখো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এটা তো আমরা পড়বো না এখন, কারণ তোমরা তো অলরেডি এটা পড়ে পরে অ্যান্সার করে নিয়েছো। যদি কেউ না পড়েছো ভালোভাবে, তাহলে একবার পজ করে এটা পড়ে নাও। ঠিক আছে। আচ্ছা, দেখো প্রথম প্রশ্ন বলছে কার লেখায় ধরা পড়লো যে সমাজের অবহেলিত, শোষিত, নিপীড়িত মানুষের সংগ্রামের কথা? এটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। দুষ্প্রাপ্য শব্দটির অর্থ হলো যেটি এক যে ছিল আপন ভোলা কিশোর ড্যাশ, এখানে যিনি যার উদ্দেশ্যে কথা বলেছেন তারা হলেন সুকান্ত ভট্টাচার্য, লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, যে তার স্কুলে যেতে ভালো লাগতো না সেই জন্য। আচ্ছা, আপন ভোলা কিশোর। পূর্ববঙ্গ বলতে বর্তমানে আমরা বুঝি বাংলাদেশকে, তাহলে বাংলা আমাদের হয়ে গেল। বাংলা থেকে কত পেয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এবার আমরা শুরু করছি ইংলিশ। Why did Gandhiji visit different places to collect funds for India's freedom? কারারই লৌহ কপাট is a
প্যাট্রিয়টিক সং, এটা হচ্ছে একটা দেশাত্মবোধক গান। দ্য টেক্সট মাই স্কুল ডেজ বাই সত্যজিৎ রায় ওয়াজ অ্যাডপ্টেড ফ্রম সত্যজিৎ রায়ের যখন ছোট্ট ছিলাম, একদম শেষে লেখা আছে দেখবে। এটা হচ্ছে গ্যান্ডার, কী হবে? গ্যান্ডার হবে গুজ। Ajanta caves are famous for the painting based on the tales of Lord Buddha, Lord Ganesha, Lord Krishna, Lord Lakshmi Mata. Buddha. Lord Buddha. Choose the correct pair. মেষ, ভীম আর দুর্যোধন। ভীম আর দুর্যোধন দুজনেই কিন্তু গদা নিয়ে যুদ্ধ করতে ভালোবাসতো। হু স্টার্টেড ইয়ং বেঙ্গল মুভমেন্ট, এটা কে করেছিল? এটা করেছিল ডিরোজিও, ঠিক আছে, এটা করেছিল ডিরোজিও। ঘুম ইজ এ হিল স্টেশন, হেয়ার ঘুম ইজ প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ না প্রপার নাউন? এটা হচ্ছে একটা প্রপার নাউন, কারণ ঘুম তো একটা জায়গার নাম হয়ে যাচ্ছে না। আচ্ছা, দ্য ইয়ংগেস্ট ইন্ডিয়ান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইজ, কে ছিল? অর্জুন বাজপাই। অর্জুন বাজপাই। Fill in the blanks with proper preposition dash a pen Rina has a book. এটা কি হবে? এটা হচ্ছে পাশে, ঠিক আছে, beside. Usha, just 22 years old, she becomes Asia's sprint queen by winning the 200 meters, the 400 meters, the 400 meters hurdle and the 4x400 meters relay race in the Seoul Asiad. আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলছে দেখি। এটা তো হয়ে গেছে যে পিকচার অফ হার্টস আর কালারফুল, দ্য ওয়ার্ড হার্টস ইজ দ্য এক্সাম্পল অফ পসেসিভ প্রোনাউন। পরের প্রশ্ন বলছে রিঅ্যারেঞ্জ দ্য জাম্বল ওয়ার্ড মসলেম, ঠিক আছে, মসলেমস হচ্ছে অ্যান্সার। আচ্ছা, অ্যালুমিনিয়াম তো হবে না, আই নেই। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য ওয়ার্ড ওয়েন্ট, ওয়ের নট, ঠিক আছে, WEREN, ওটা উজ্জ্ব থাকে। আবার এখানে একটা প্যাসেজ দিয়েছে বেগম রোকেয়া নিয়ে, তাহলে রোকেয়া এটা আমরা সবাই জানি, যদি কেউ না জানো তাহলে একবার পজ করে পড়ে নিও, তারপর উত্তর দিও। রোকেয়া এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড টু, কাদের জন্য? টু পোর অ্যান্ড হেল্পলেস, যারা হেল্পলেসের সঠিক যদি বাংলা বলতে চাই তাহলে হবে অসহায়, ঠিক আছে, গরিব এবং অসহায়দের জন্য। শি ওয়াজ আ পায়োনিয়ার ইন সিটিং আপ আ স্কুল ফর দ্য পোর মুসলিম গার্লস ইন বেঙ্গল, হেয়ার দ্য ওয়ার্ড পায়োনিয়ার ইজ, এটা হচ্ছে পাথব্রেকার। বেগম রোকেয়া হুজ এফোর্ট কনসিডারেবলি চেঞ্জড দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল, ফিমেল এডুকেশন ইন বেঙ্গল। পরের প্রশ্ন কি বলছে, ইন হুইচ ফ্যামিলি ওয়াজ বেগম রোকেয়া বিলং, অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি। পরের প্রশ্ন কি বলছে, ফর হোম ডিড বেগম রোকেয়া এস্টাবলিশ দ্য স্কুল, ফর দ্য পোর মুসলিম গার্লস অফ বেঙ্গল, পশ্চিমবঙ্গের বা তখনকার দিনের বাংলার মেয়েদের জন্য। শি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারিয়াস টু দ্য disadvantaged women of Bengal. The opposite word of kind is cruel. Kind মানে হচ্ছে দয়ালু, cruel মানে হচ্ছে দয়াহীন। আচ্ছা, এবার গণিত শুরু করছি আমরা। আচ্ছা, নাম্বার আমরা কিন্তু এখানে 41 দিচ্ছি, কারণ 1 যদি দিই তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, 11-র পরপর 5টি গুণিতকের গসাগু, 11-র পরপর 5টি গুণিতকের গসাগু অবশ্যই 11 হবে। কি কারণে হবে কারণটা তোমাদের বুঝিয়ে দিই একটু। কারণ 22, 33, 44, 55, 66 এদের যদি গসাগু করা হয় তাহলে 11 দিয়ে, তাহলে 2, 3, 4, 5, 6 এগুলো কিন্তু আর কাউকেই একসাথে ভাগ করা যায় না, ঠিক আছে। 42, 4টি অসমরেখ বিন্দু দিয়ে সর্বাধিক কতগুলি সরলরেখা আঁকা যাবে? একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, ধরো 4টে অসমরেখ বিন্দু আমরা নিয়েছি। দেখো এখানে একটা টানা যাচ্ছে, একটা হলো, এখানে হলো 2টো,
এই দুটো টানা হয়ে গেছে, আমার কাছে স্কেল নেই তাই আমার লাইনগুলো একটু আঁকা বাঁকা হচ্ছে। দুটো দেখো এখানে হয়েছে 3টে, এটা হচ্ছে 4টে, এখান থেকে এই কোণে হচ্ছে একটা 5টা, এখান থেকে ওই কোণে হচ্ছে একটা 6টা, তাহলে মোট কটা হচ্ছে আমাদের 6টা আঁকা যাবে। ঠিক আছে, 43। অনেকের এটা প্রশ্ন ছিল যে 6টা কীভাবে হচ্ছে একটু বুঝিয়ে দাও বা বুঝিয়ে দিন। গতকালের আগের দিন মানে গত পরশু দিন ছিল শনিবার, তাহলে আগামীকালের পরের দিন কি হবে? গতকালের আগের দিন ছিল শনিবার, খুব ভালোভাবে জিনিসটা বোঝো। গতকাল এটা হচ্ছে আজকের দিন, তাহলে গতকালের আগের দিন ছিল শনিবার, গতকালের আগের দিন ছিল শনিবার, তাহলে এটা হচ্ছে শনিবার, এটা হচ্ছে শনিবার। তাহলে আজকে কী বার, এই দিন কী বার হচ্ছে? এটা হচ্ছে রবিবার, তাহলে আজকে হচ্ছে সোমবার। ঠিক আছে, তাহলে আগামীকালের পরের দিন তাহলে মঙ্গল, বুধ। ঠিক আছে, পরের দিন হবে বুধবার। গতকাল ছিল, গতকালের আগের দিন ছিল শনিবার, তাহলে গতকাল ছিল রবিবার, তাহলে আজ হচ্ছে সোমবার, কাল হবে মঙ্গলবার, পরশু হবে বুধবার। ঠিক আছে, 44। এত গ্রাম আলু ও এত গ্রাম পেঁয়াজের মোট ওজন হবে 2045 যুক্ত 1920, 45 আর 20 কত হচ্ছে? আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। 65 আর 19 আর হচ্ছে 39। ঠিক আছে, এটা হচ্ছে 4000 থেকে কম, 25 24 909 3 দুয়ে সরি 1 আর 2 হচ্ছে 3, এটা হচ্ছে 4 কিগ্রার কম। ঠিক আছে, এটা হচ্ছে লেস দেন 4000 গ্রাম বা 4 কেজি। 45 নম্বরে কি বলছে দেখতে হবে আমাদের। 45 নম্বরে বলছে ক্যাপিটাল টি যদি লেখা হয়, ক্যাপিটাল টি যদি লেখা হয় তাহলে এখানে কি কোণ উৎপন্ন করবে? এটা হচ্ছে একটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি মানে হচ্ছে সমকোণ। তোমাদের এই সব কনসেপ্টগুলো কিন্তু করানো আছে। ঠিক আছে, আচ্ছা 46 নম্বরে কি বলছে? আয়ত ঘনকের প্রতিটি তল, আয়ত ঘনক কি হচ্ছে, কেমন হচ্ছে? আয়ত ঘনকের খুব রাফলি একটা ছবি আঁকলাম এই মুহূর্তে, খুব রাফ। ঠিক আছে, এটা কি কত ডিগ্রি কোণ করছে এইগুলো? এই প্রতিটি কোণ এখানে, এই যে প্রতিটি কোণ করছে এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, কত হচ্ছে এটা? এই প্রত্যেকটা হচ্ছে কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, প্রতিটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। 47 নম্বরে কি বলছে? 16 মিনিটে 16 সেকেন্ড কতবার আছে? খুব কনফিউজ প্রশ্ন, খুব কনফিউজ হও তোমরা এটাতে। 16 মিনিটে 16 সেকেন্ড কতবার আছে? ঠিক আছে, তাহলে 16 সেকেন্ড কতবার আছে এটার জন্য তোমাদের কি বুঝতে হবে? 1 মিনিটে, দেখো এটার তোমাদের কোনো দিন ভুল হবে না, 1 মিনিটে 1 সেকেন্ড আছে কতবার? 60 বার। তাহলে 16 মিনিটে 16 সেকেন্ড কতবার থাকবে? 60 বার। আর কোনোদিন তোমাদের এটা ভুল হবে না, তাই আশা রাখি। 48 নম্বর কি বলছে দেখি। 48 নম্বরে বলছে 0.1 টাকা সমান কত পয়সা? 0.1 টাকা, 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 1 টাকা সমান 100 পয়সা, তাহলে দশমিক কোথায় গেল? এই তো 0.1 টাকা মানে কত হবে? 10 পয়সা। ঠিক আছে, আচ্ছা এগুলো তোমাদের সব কনসেপ্টগুলো অনেক ডিটেলসে বোঝানো আছে প্রত্যেকটা ভিডিও। ঠিক আছে, অঙ্কর যে ভিডিওগুলো আছে সেগুলো একবার দেখবে, তাহলেই তোমাদের এই ধরনের কোনো রকম সমস্যা হবে না। আমি তো এখানে তোমাদের চটজলদি করাতে হচ্ছে বলে ভালোভাবে বোঝাতে পারছি না। যদি কোনো পিরামিডের মানে ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাবে। যদি কোনো পিরামিডের ভূমির বাহু সংখ্যা 3 হয় তাহলে সেটি হবে একটি চতুস্থলক, একটি চতুস্থলক। ঠিক আছে, এই চতুস্থলকের ছবিটা আঁকতে আর এখন আঁকলে সময় নষ্ট হবে, তাই আঁকছি না। আচ্ছা, এটাকে দশমিক সংখ্যায় লিখলে কী হবে? দশমিক সংখ্যায় লিখলে হবে একক, দশক, শতক, একক, দশক, শতক, হাজার, অযুত। একক, দশক, একক, দশক, শতক, হাজার, অযুত। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত। এতটা হয়ে গেছে আমাদের। তাহলে 60,000, 60,000, 60,000,
7 কোথায় বসবে? দশকের ঘরে, তাহলে এখানে 0। আচ্ছা, এখানেও 0। তারপর 1/10 আছে, তাহলে 0.1। আবার 5-এর 100, তাহলে এখানে হবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 60070.15। কোথায় আছে? 60070.15। গ হচ্ছে আমাদের অ্যান্সার। 50 নাম্বার কি হচ্ছে দেখি। 50 নাম্বার, ওটা 50 নাম্বারই হলো আমাদের। আচ্ছা, এটা 51 নাম্বার হবে আমাদের। এটা 50 ছিল, 49 ঠিক করিনি আমরা। ও আচ্ছা, মুখে বলে দিয়েছিলাম এটা। ঠিক আছে, এই চিত্রে ত্রিভুজের সংখ্যা কয়টি? এটা খুব ইম্পর্টেন্ট। খারাপ মতো ছবি আঁকা হয়েছে, এটা না আঁকলে তোমাদের বোঝাতে একটু অসুবিধা হচ্ছিল। আমাদের শর্ট নিয়ম কি হচ্ছে? 1, 2, 3, নিচে যটা আছে তটা আমাদের যোগ করে নিতে হবে। তাহলে 1 + 2 + 3 সমান কত হচ্ছে? 1 আর 2 3, 3 আর 3 হচ্ছে 6। আর নিচ দিক থেকে দেখব যে এখানে কটা লাইন আছে? একটা লাইন আর দুটো লাইন, তাহলে তার সাথে 2 গুণ করে দেবো। এটা সমান হচ্ছে, এটা সমান কি হচ্ছে? এটা সমান হচ্ছে 6 2 12। আবার অনেকে এই দুটো লাইন কাউন্ট না করে এখানে ঘর কাউন্ট করে, মানে এই ঘরটা আর এই ঘরটা, তাও সে 2 বেরোবে। একই রকমভাবে করতে পারো। আচ্ছা, 51 হয়ে গেছে। 52, সরল করা অঙ্কের বন্ধনী ও সংখ্যার মাঝে কোনো চিহ্ন না থাকলে আমরা কি ব্যবহার করি? যেমন 4 ব্রেকেটের মধ্যে যদি 2 × 2 এই ধরনের থাকে, তাহলে এই জায়গায় কি বলি? এটাকে বলি আমরা এর। ঠিক আছে। আচ্ছা, 52, 53 হবে এবার আমাদের সম্ভবত। হ্যাঁ, 53। নিচের কোন বিবৃতিটি ভুল নয়? যে পিরামিডের ভূমি চতুর্ভুজাকার সেই পিরামিডের অপর নাম চতুস্থলক। এটা তো ভুল। আচ্ছা, সরল কোণে দুটি বাহু একই সরল রেখায় থাকে। সরল কোণে দুটি বাহু একই সরল রেখায় থাকে। ওয়েট, সরল কোণ দুটি বাহু একই সরল রেখায় থাকে। সরল কোণে দুটি বাহু একই সরল রেখাতে থাকতে পারে, তো এটা তো একদম ঠিক। ও ভুল নয়, ঠিক বলেছে যেটা। আচ্ছা, মার্বেল হলো একটা আয়তঘনক। না, এটা তো ভুল। সরলরেখার দৈর্ঘ্য মাপা যায় না, সেটা একদম দূর দূরান্ত, মানে অনেক অসীম সীমান্ত পর্যন্ত বিস্তৃত। তাহলে কোনটা হচ্ছে? 53 হচ্ছে। 53 খ হচ্ছে আমাদের অ্যান্সার। 30 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল হলো, আচ্ছা, 54। 30 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল হলো। তাহলে 30 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কি কি? 30-এর হচ্ছে 31 যোগ 37 যোগ 41 যোগ 43 যোগ 47। এগুলি হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে 7 আর 3 10, 10 আর 9 হচ্ছে 19, 19-এর 9 হাতে আছে 1, 4 আর 4 8, 4 12, 13 14 15 16 17 18, 18 আর হাতে ছিল 1, মানে হচ্ছে 19, 199। 55 নাম্বার। 55 নাম্বারে কত হচ্ছে? কি হচ্ছে? আচ্ছা, 24 স্টার, আমরা ড্যাশ দিচ্ছি, 31 ড্যাশ 4। সংখ্যাটিতে স্টারের জায়গায় স্থান দুটিতে একই অঙ্ক আছে। আচ্ছা, একই অঙ্ক বসাতে হবে। মূল সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে, আছে 3 দ্বারা বিভাজ্যতার শর্ত কি? 3 দ্বারা বিভাজ্যতার শর্ত হচ্ছে আমাদের প্রতিটি অঙ্কের যোগফল যেন কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2 যোগ 4 যোগ 3 যোগ 1 যোগ 4 কত হচ্ছে? 4 আর 4 8, আর 2 10, আর 4 4 4 4 12, আর 2 হচ্ছে 14। তাহলে 2 আর 4 6 যোগটা ঠিক করলাম তো? 2 আর 4 6, 6 আর 3 9, 10, হ্যাঁ 10 আর 4 14। তাহলে 14 আরও দুটো সংখ্যা আমাকে এখানে বসাতে হবে, একই সংখ্যা। তাহলে 14-র পরে 3 দিয়ে কি বিভাজ্য হয়? 14-র পরে 3 দিয়ে বিভাজ্য হয় 15। কিন্তু 15 তো আমি আর 0.5 বসাতে পারি না, তাই না? তাহলে আমার কি বসাতে হবে? 1 1 বসাতে হবে। যদি 1 বসালে পাচ্ছি 2। এখানে যদি 1 আর 1 বসাই, তাহলে দুটো যোগ করলে কত পাবো? 2। তাহলে 15 2 7 হচ্ছে না। তাহলে যদি আমরা 2 বসিয়ে দেখি, 2 2 কত হচ্ছে? 4। তাহলে 14 আর 4 যদি যোগ করি কত হচ্ছে? 14 4 যদি যোগ করি তাহলে তো 18 পাচ্ছি আমরা। 18-কে 3 দিয়ে ভাগ করা যায় অবশ্যই। তাহলে এখানে 2 বসবে, এখানেও 2 বসবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি কি বলছে। এটা তো কিছুই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা 2, এটা অপশন ছিল। 5 পূর্ণ 2 এর 3, এটা আমি তোমাদের অনেকবার বলেছি। 5 পূর্ণ 2 এর 3 আর
5 যুক্ত এই 2 এর 3 একই জিনিস, ঠিক আছে, এই দুটো কিন্তু একদম সিমিলার। এটা কত নাম্বার ছিল যেন? এটা ছিল 56, 56। নেক্সট প্রশ্ন আমাদের হচ্ছে 57 নাম্বার। 16 ক 25 খ 36 49 ঘর পরের সংখ্যাটি কি হবে? এটা হচ্ছে 57 নাম্বার। তাহলে 16 ক 25 খ 36 গ 49 ঘ, এবার হবে উমো, কিন্তু কত হবে? দেখো 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার, এবার 8 স্কোয়ার, 8 64, তাহলে 64 হচ্ছে উমো, 64 উমো, ঠিক আছে। 58 চিত্রটিতে দাগ টানা অংশ হলো, দেখো হর সবার কি আছে 8 8, তাহলে আমরা টোটালটা কাউন্ট করবো না, আমরা কি কাউন্ট করবো? 1 2 3 4 5, 5টে জায়গায় রং করা আছে, তাহলে অ্যান্সার কি হবে আমাদের? 5 × 8, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কত নম্বর ছিল জানো এটা? 58, 58 হচ্ছে আমাদের 5 × 8। আচ্ছা, নিচের যে বিবৃতি সঠিক নয়, বাবারে এত বড় মতো আছে, দেখি চলো পড়ে কোনটা হচ্ছে। আচ্ছা, ভগ্নাংশের লব হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে ভগ্নাংশের মান পরিবর্তন হয় না। যদি ভাগ করো তাহলে মানের পরিবর্তন, মানে সমমান হচ্ছে কিন্তু বিষয়টা, মানে 2 এর 6 এটা কাটাকাটি করে যদি আমরা 1 এর 3 লিখি, ঠিক আছে, তাহলে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কি মানের পরিবর্তন হচ্ছে? ভগ্নাংশের লব হরকে একই সংখ্যাতে পরিণত, সেটা ধরো অসমান হর বিশিষ্ট ভগ্নাংশের ছোট বড় নির্ণয়ের সময় হরগুলির লসাগু আমরা অবশ্যই করে থাকি, এটা একদম ঠিক। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশের প্রত্যেকটিকে সামান্য ভগ্নাংশের আকারে লেখা যায় না। কে বলে যায় না? অবশ্যই যায়, এটাই ভুল, ঠিক আছে, এটা লেখা যায়। লব আর হর একজন প্রকৃত ভগ্নাংশ, হ্যাঁ এটা ঠিক আছে একদম। আচ্ছা, নেক্সট কি আছে দেখি। পরের প্রশ্ন বলছে, বাবা কিরকম আছে দেখি, এটা দেখো, এটা হয় তিনটে, একটা ট্রায়াঙ্গেলের বাইরে তিনটে জিনিস আছে ত্রিভুজের বাইরে, এটা সবসময় মনে রাখবো করার সময়, এটা হয় এদিক থেকে এদিক ঘুরবে বা এদিক থেকে এদিকে ঘুরবে, ঠিক আছে, হয় এটা ক্লকওয়াইজ ঘোরে বা এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। তো দেখি আমরা কোনটা কোন দিকে ঘুরছে। কাটকুট এখানে ছিল, ক্রসটা উপরে চলে গেছে, তাহলে ডান দিক থেকে ঘুরছে, একদম শিওর এদিকে ঘুরছে, ঠিক আছে। দেখো ক্রস এখানে ছিল, ওপরে চলে গেছে, এটা যেখানে ছিল এই আয়তক্ষেত্রটা, সেটা এখানে চলে এসছে, আর এখানে যেটা ছিল সেটা এখানে চলে গেছে, তাহলে এক ঘর সবাই একটা করে ঘর শিফট হয়েছে, ঠিক আছে, সবাই একটা করে ঘর শিফট হচ্ছে। আবার দেখো পরেরটাই দেখো, একই রকমভাবে গোলটা চলে গেছে উপরে, ক্রস চলে এসছে এখানে, আর আয়তক্ষেত্র চলে গেছে এখানে, ঠিক আছে। তাহলে একই রকমভাবে যদি আমরা করি ত্রিভুজের 3টি দিক, ঠিক আছে, তাহলে এই প্রথমেরটাই হবে 1 2 3, 1 2 3, 4 নাম্বার কি হবে? আবার একই তো হবে, 1 2 3 1। কেউ বুঝতে পারলে না? একে যদি এক, দেখো এখান থেকে স্টার্ট করছি, একটা জিনিস দিয়ে বোঝো, এটা প্রথমে এখানে গেল, তারপর এখানে এলো, 3 নম্বর পরে এখানে এলো, তাহলে একে যেখানে গেছিল 4 নম্বর পরে তো সেখানেই যাবে, 1 নম্বরে যেখানে গেছিল 4 নম্বর পরেও সেখানেই আসছে, বুঝতে পেরেছো? এক ঘর করে, ঠিক আছে। তাহলে 7টা আমাদের অঙ্ক এখানে হয়ে গেল। শুরু হচ্ছে পরিবেশের প্রথম প্রশ্ন কি বলছে? এটি জীবাশ্ম জ্বালানি হলো পেট্রোলিয়াম। নখ ফ্যাকাশে ও মাঝখানটা চামচের মতো হয়ে যেতে পারে কি জন্য? রক্তাল্পতা হলে। চন্দ্রকেতু রাজার দুর্গ বা গড় পাওয়া গেছে যে নদীর তীরে, সেটি হলো বিদ্যাধরী নদী। বিদ্যাধরী নদী থেকে এটা হচ্ছে কোথায়? উত্তর চব্বিশ পরগনা জেলায়। উত্তর চব্বিশ পরগনা জেলার কলকাতা শহর থেকে প্রায় 35 কিলোমিটার উত্তর পূর্ব দিকে বেড়াচাপার কাছে এটি অবস্থিত। প্রত্নতাত্ত্বিক তথ্য অনুযায়ী একসময় এটি ভাগীরথী নদীর অন্যতম প্রবাহ ছিল, বর্তমানে এটি প্রায় অবলুপ্ত একটি নদী। আচ্ছা, বিদ্যাধরী নদীর অববাহিকাতেই ছিল এই প্রাচীন জনপদটি গড়ে উঠেছিল। আচ্ছা, অনেক কিছু বলা হয়ে গেছে, যাই হোক কম সময়ের মধ্যে শেষ করতে হবে প্রশ্নটা। ট্রলারে করে সমুদ্র থেকে সাধারণত যে ধরনের মাছ তোলা হয় সেটি কি তোলা হয়? সার্ডিন, চাঁদা, ভোলা, লোটে, ইলিশ, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর, এটাই হবে উত্তর, 1 নম্বরটাই হচ্ছে উত্তর। শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় কোথায়? ম্যানগ্রোভ জাতীয় গাছে, কিন্তু পাহাড়ে ম্যানগ্রোভ চাষ হয় না, ঠিক আছে, যে যাই বলুক পাহাড়ে কিন্তু ম্যানগ্রোভ চাষ হয় না, একদম কেউ ভুল করবে না এসব শুনে। নিচের কোনটি
পথ সুরক্ষার বিরোধী নয়। চলন্ত গাড়িকে ডান দিক দিয়ে ওভারটেক করা, একদম চলন্ত গাড়িকে ডান দিক দিয়ে ওভারটেক করাই উচিত। কয়লা পোড়ালে ছাই কম হয়, এই ঘটনা নিচের যে কারণটির জন্য। কার্বনের ভাগ বেশি থাকলে, কার্বনের ভাগ কম থাকলে, কার্বনের ভাগ যদি বেশি থাকে। আচ্ছা, কালো চামড়ার মানুষদের জন্য লড়াই করে সম্মান আদায় করেছেন যারা? মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলা আর মহাত্মা গান্ধী। গান্ধী পুড়ে গিয়ে ফসকা পড়ে যেভাবে, সেটি হচ্ছে চামড়ার ওপরের স্তরটি পুড়ে যায় ও নিচের স্তরের জল বেরিয়ে আসে, দুটি স্তরের মাঝে জমা হয়ে যায়। একদম ঠিক, এটা হচ্ছে ক্ষয়েরটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই খ হচ্ছে অ্যান্সার আমাদের। এত বড় দাগ দেওয়া যাবে না, কারণ ছবির একটু বাঁকা মতো এসেছে। বক্সা অরণ্যের প্রবেশদ্বারটি হলো আলিপুরদুয়ার। এটা হচ্ছে দাঁড় টানা নৌকা নিচের যে পদ্ধতিটিতে সামনের দিকে এগিয়ে যায় সেটা হচ্ছে দাঁড় টেনে জলকে পিছনে ঠেলে। নিচের যে কারণটির জন্য চন্দ্রগ্রহণ হয় সেটি হচ্ছে চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়লে হয় সূর্যগ্রহণ। এটা ভুল করে দিয়েছে, সূর্যের ছায়া চাঁদের ওপর পড়লে না, পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়লে হচ্ছে অ্যান্সার। নিচের কোনটি বেমানান? শিশু দিবস 2 অক্টোবর, একদমই শিশু দিবস 14 নভেম্বর। বাকি সবগুলি মোটামুটি ঠিক আছে, মোটামুটি না মানে ঠিকই আছে। মা তোমাকে বললেন দোকান থেকে 1 প্যাকেট ভেজালহীন তেল আনতে। তুমি তেল দেখার সময় কি দেখে কিনবে? প্যাকেটের গায়ে তেল কেনার সময় কি দেখে কিনতে হয়? এটা আগমার্কা তেল দেখে কিনতে হয়। নিচের যে বিবৃতিটি সঠিক নয়। সুন্দরবন এলাকার মাটির নিচের জল সুস্বাদু, খুব নোনতা। ঠিক আছে। দ্বারকেশ্বর ও শিলাবতী নদী পরস্পর মিলিত হয়ে নাম হয়েছে রূপনারায়ণ। এই রূপনারায়ণ নদ কিছু দূরে হুগলি নদীতে মিশেছে। রূপনারায়ণ নদ যেখানে হুগলি নদীতে মিশেছে সেটি হলো, এটা হবে গেওয়াখালীতে। ঠিক আছে, গেওয়াখালীর কাছে। 4টে অপশন পড়ার প্রয়োজনই হচ্ছে না, সব বেশিরভাগ কয়ই অ্যান্সার হচ্ছে। গৌণ জোয়ারের কতক্ষণ পর মুখ্য জোয়ার হয়? 12 ঘন্টা 26 মিনিট। মাটি তৈরিতে সাহায্য করে, মাটি তৈরি থেকে সাহায্য করে মস, ফার্ন, প্লাস্টিক, কেঁচো, বাদুড়, মশ আর ইঁদুর। এটা হচ্ছে মস এবং ফার্ন। ঠিক আছে। আচ্ছা, যদি এগুলো না থাকতো তাহলে কেঁচো আর বাদুড় করতে তোমরা, কারণ কেঁচো মাটি কুড়তে পারে এবং বাদুড় মলত্যাগের মাধ্যমে উর্বর শক্তি বাড়ায়। বীরভূম জেলার সদর শহর হচ্ছে সিউড়ি। সিউড়ির কি বিখ্যাত? সিউড়ির মোরব্বা বিখ্যাত। আচ্ছা, যদি কেউ জানো তাহলে বলো তো কৃষ্ণনগরে কি বিখ্যাত, কমেন্ট করে জানিও। মাছের ঘাস হারাতে ও পুকুরের জল সংশোধন করতে মাছ চাষিরা কি ব্যবহার করেন? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পরিবেশ হয়ে গেল আমাদের। এটাও তোমরা কমেন্ট করে জানিও তোমরা 20-র মধ্যে কত পেলে সেখানে। আচ্ছা, বা খাতায় লিখে রাখো, লাস্টে একবারে কমেন্ট করবে 20 + 20 + 20 এরকম করে করে। রেড ক্রস 20 নয়, মানে তোমরা যে সাবজেক্টে যত পেয়েছো সেটা। রেড ক্রস যে স্থানকে নির্দেশ করে সেটা হচ্ছে হাসপাতাল। পিঁপড়ের হুলে যে ধরনের অ্যাসিড থাকে সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। নীল লোহিত ছদ্মনাম হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি। অধিবর্ষ কত বছর অন্তর সংগঠিত হয়? 4 বছর অন্তর। ঠিক আছে। ভারতের 100 টাকার নোটে কার সই থাকে? রিজার্ভ ব্যাংকের যিনি গভর্নর থাকেন তার সই থাকে। ঠিক আছে। চিপকো আন্দোলনের সঠিক দিক দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা। বায়ুমণ্ডলে যে গ্যাসের উপস্থিতি সবচেয়ে বেশি সেটি হচ্ছে নাইট্রোজেন। লেজ, কুরকুরে যে চিপস তোমরা খাও সেই প্যাকেটের ভেতরে কিন্তু এই নাইট্রোজেন গ্যাসই থাকে। অশোক স্তম্ভের নিচে কোন কথাটি লেখা থাকে? সেটা হচ্ছে সত্যমেব জয়তে। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় এপিজে আব্দুল কালামকে। হ্যারি পটারের রচয়িতা হলেন জে.কে. রাউলিং। ভিটামিন এ এর অভাবে কোন রোগটি হয়? ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা, ফ্রিনোডার্মার, কেরাটোম্যালাসিয়া। 3টে রোগ হয়। ঠিক আছে, এটা হচ্ছে রাতকানা। পশ্চিমবঙ্গ রাজ্যটির ভারতের কোন রাজ্যের সাথে সর্বাধিক সীমারেখা লক্ষ্য করা যায়? এটা হচ্ছে ঝাড়খণ্ড। আর যদি বলতে সব থেকে বড় কোন রাজ্য, তখন হতো ওড়িশা। শিশুদের সহায়তা প্রদানের জন্য চাইল্ড লাইনের ফোন নাম্বারটি হলো 1098।
10, 9, 8, এটা মনে রাখার সব থেকে সুবিধা। আচ্ছা, কি বলছে, সঙ্গীত বিভাগে বাংলা থেকে 2025-এ পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন অরিজিৎ সিং। ঠিক আছে। আচ্ছা, নারায়ণ মজুমদারও পেয়েছেন, গোকুলচন্দ্র দাসও কিন্তু পেয়েছেন। ঠিক আছে, সঙ্গীত বিষয়ে, মানে গায়ক হিসেবে না, একজন শরৎবাদক, একজন ঢাকশিল্পী। করোনা ভাইরাস, এটা আমরা সবাই জানি, ভাইরাস ঘটিত রোগ। রকেট ওমেন অফ ইন্ডিয়া নামে পরিচিত যিনি চন্দ্রযান-3 মিশনের ডাইরেক্টর হিসেবে নেতৃত্ব দিয়েছেন, তিনি হলেন ঋতু শ্রীবাস্তব, হচ্ছে আমাদের অ্যান্সার। জলের উপরিতলে একটি তক্তার ওপর দাঁড়িয়ে খেলোয়াড় ধাবমান ঢেউয়ের আগে সবেগে সমুদ্র তটের দিকে এগিয়ে যায়, এই বিশেষ ধরনের খেলাটির নাম কি? আচ্ছা, এটা হচ্ছে সার্ফিং। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হলো, এটা হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হলো আনাইমুদি। আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। কয়েকটি জাইদ শস্য হলো, কয়েকটি জাইদ শস্য কি কি? শেষেরটা ভুলে গেছে, এটা হচ্ছে কুমড়ো আর শশা। ঠিক আছে, তাহলে তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা 100-র মধ্যে কত নাম্বার পেলে। ঠিক আছে, আর এই কমেন্টটি শুধু তোমাদের সাথে আমার কথা বলার একমাত্র মাধ্যম। আশা করি জানুয়ারি মাস থেকে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ বানানো হবে, তো সেখানে যারা যারা পড়তে ইচ্ছুক তারা জয়েন করতে পারো। সেটা ডিসেম্বরের মধ্যে আমি ভিডিও দিয়ে দিতে আমি জানিয়ে দেবো তোমাদের, বা চ্যানেলে তোমরা যদি লক্ষ্য রাখো তারা বুঝতে পারবে অবশ্যই। যদি কেউ ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই জয়েন করতে পারো। সেটি হবে একদম বিনামূল্যে, কাউকে কোনো রকম কিচ্ছু পয়সা লাগবে না। ঠিক আছে।